জিন এবং মানুষের শারীরিক সম্পর্ক নিয়ে আমরা প্রায়শই নানা ধরনের কথা শুনে থাকি, কিন্তু এ বিষয়টি আদৌ সম্ভব কিনা তা নিয়ে অনেকের মনে সন্দেহ থেকেই যায়। তবে বিষয়টি তখনই বিশ্বাস করতে হয় যখন কেউ নিজের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর বাস্তব অভিজ্ঞতা জনসম্মুখে তুলে ধরে এবং তার সাপেক্ষে প্রমাণও দেখায়। ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া এমনই এক সত্য ঘটনার কথাই উঠে এসেছে এক পডকাস্টে, যেখানে একজন বিবাহিত নারী শেয়ার করেছেন কিভাবে এক জিন তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, কিভাবে সেই অশরীরী শক্তি তাদের বৈবাহিক জীবনে সংকট তৈরি করে এবং তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যেমন এক ভীতিকর অভিজ্ঞতার বিবরণ, তেমনি এটি দাম্পত্য সম্পর্কের দিক থেকেও একটি শিক্ষণীয় বিষয় হয়ে উঠতে পারে। সুতরাং সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে চলুন চলে যাওয়া যাক ইন্দোনেশিয়ার ভয়ানক সত্য সেই ঘটনাতে, যেখানে ভয়ে তোমার আত্মা কেঁপে উঠবে। তার আগে বলে নেই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা, না হলে কিন্তু ভূত তোমাদের ঘরে চলে আসবে। ঘটনার শুরুতেই আমরা দেখতে পাই ইচা নামের একটি মেয়ে তার জীবনের ঘটে যাওয়া ঘটনা পডকাস্টে শোনাতে শুরু করেছে, যেখানে সে একটা স্বপ্নের ব্যাপারে বলেছিল আমাদের, যে স্বপ্নটা সে প্রতিদিনই দেখতে পেত। একই রকম জায়গা, একই রকম সবকিছু, আর সেই জায়গাতে সে একটি সুন্দর পুরুষকে দেখতে পেত। যেরকম পুরুষকে তার পছন্দ ঠিক তেমনই, আর সেই পুরুষ তার সাথে শারীরিক সম্পর্কে মেতে উঠত। এই বিষয়টা সে দেখতে পেত স্বপ্নে, কিন্তু আমরা দেখতে পারছিলাম বাস্তবে সে যখন শুয়েছিল একটা জিন তার সাথে শারীরিক সম্পর্ক করছিল। এতে আমরা বুঝতেই পারছিলাম এই মেয়েটির উপর জিনের খারাপ নজর ছিল। ভোর 4টার সময় তার ঘুম ভেঙে যায়। তার খুব রিফ্রেশ লাগছিল স্বপ্নে ফিজিক্যাল হওয়ার পর, কিন্তু সে এখনো জানেই না এটা যে তার সাথে বাস্তবে ঘটেছে। সে মনে করত এটা শুধু তার স্বপ্নে হয়। ঘড়িতে যখন রাত 4টা, তখন তার স্বামী এরিয়াল নাইট গার্ডের চাকরি থেকে বাড়িতে ফেরে। আমরা দেখতে পারছিলাম তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, কেননা ইচা এরিয়ালকে বলছিল, আমার জন্য তোমার কোনো টাইমই নেই, তুমি তোমার কাজ শেষ করে আসতে আসতে রাত শেষ হয়ে যায়, চাইলেও আমরা কিছুই করতে পারি না, আমাকে খাবার দাবার তৈরি করতে হয়। আমরা দেখতে পারছিলাম এরিয়াল তখন কিছুই বলছিল না। ইচা বলছিল, কাপড়টা ঠিকঠাক জায়গায় রেখে তারপর ফ্রেশ হয়ে খাবার খেতে এসো। এরিয়াল তো ঠিক জায়গাতেই রাখে কাপড়টা, কিন্তু আমরা দেখতে পারছিলাম একটা জিন সেই কাপড়টা নিচে ফেলে দেয়। এচা যখন এটা দেখতে পারে তখন তাদের মধ্যে আরো ঝগড়া বেঁধে যায়। এখান থেকেই আমরা বুঝতে পারি যে এই দম্পতির জীবনে এই জিন সমস্যা তৈরি করার জন্যই এসেছে। বেচারা এরিয়াল তখন না খেয়েই ঘুমিয়ে পড়ে। সকালবেলা এরিয়ালের সাথে ভালো করে কথা বলছিল এচা। আমরা দেখতে পারছিলাম সে একটা কোম্পানিতে জব করে, আর সেখানেই সে চলে যায়। আমরা সেখানে তার বান্ধবী লিন্ডাকে দেখতে পারি। লিন্ডা তাকে বলছিল, তোমাদের মধ্যে মনে হয় আবারও ঝগড়া হয়েছে। ইচা তখন বলে, তার মনে হয় এরিয়াল দিন দিন চেঞ্জ হয়ে যাচ্ছে, এরিয়াল আমাকে এখন বেশি টাইম দেয় না। লাস্ট তার সাথে আমার কবে শারীরিক সম্পর্ক হয়েছিল সেটাও ঠিক করে মনে করতে পারছি না, কিন্তু বিয়ের বয়স মাত্র 3 বছর। তখন তার বান্ধবী লিন্ডা তাকে বলছিল যে, দেখো এটা স্বাভাবিক, বিয়ের পরে এমন হয়, সে যেমন তোমার সাথে বিয়ের আগে ভালো ব্যবহার করত এখন করে না, ঠিক তেমন তুমিও তো তার সাথে আগের মতো ব্যবহার করো না। যাই হোক, আজকে তুমি বাড়িতে যাও, সেজেগুজে থাকবে এবং খুশি খুশি তোমরা ফিজিক্যাল হবে, এরপরে দেখো তোমাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পারছিলাম এরিয়াল যখন কাজ করছিল তার সিনিয়র কলিগকে সে বলছিল তাদের বিবাহিত জীবন অনেক বাজে যাচ্ছে। তখন সেই লোকটা তাকে বলে যে, দেখো এসব হতেই থাকে সংসারে, তুমি আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে যাও, দেখবে সব ঠিকঠাক হয়ে গিয়েছে। এরপর দেখা যায় এরিয়াল যখন বাড়িতে আসে, ইচাও তার জন্য রেডি হয়ে অপেক্ষা করছিল। সেখানে দুজন দুজনের সাথে অনেক ভালো ব্যবহার করছিল, আর তারা একসময় ফিজিক্যাল হয়। কিন্তু আমরা দেখতে পারছিলাম তাদের সাথে সেই জিনটাও শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে।
এচা যখন ঘুমিয়ে পড়েছিল সে স্বপ্নে দেখতে পায় সেই জায়গাটায় সে রয়েছে আর সেই যুবকটা তার কাছে এসেছে আর তার পেটে একটা ফুল রেখেছে, কিন্তু সেই লোকটার ব্যবহার তার অদ্ভুত লাগছিল। স্বপ্নের ভিতরে এচা যখন বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সেই পুরুষটা বলছিল তুমি কখনোই এই বাড়ি থেকে বের হতে পারবে না। এচা এই স্বপ্নটা দেখে উঠে পড়ে, কিন্তু তার পাশে সে তার হাজবেন্ডকে দেখতে পায় না। স্বপ্নে সেই ছেলেটা যে তার পেটের মধ্যে ফুল রেখেছিল তাকে সে কাছেই দেখতে পায়। এটা দেখে তার খুবই অদ্ভুত লাগে। ওদিকে নিচে নামতেই সে দেখতে পারে তার হাজবেন্ড তার জন্য খাবার বানিয়েছে আর তাকে বলছে আমি খুব জলদি সবকিছু ঠিক করে দেব, আমাদের মধ্যে আর কোনো ঝামেলাই থাকবে না, দেখে নিও। এ কথা শুনে এচাও খুব খুশি হয়ে যায়। সেখানে এচা বলছিল যে আমি ছোট বোনটার সাথে কাজ শেষে দেখা করে আসব, তাই আজকে ফিরতে আমার একটু দেরি হবে। এতে এরিয়েলও রাজি হয়ে যায় আর এচাকে তার কাজে পৌঁছে দেয়। এটা দেখে এচার বান্ধবী লিন্ডাও অনেক খুশি হয়। লিন্ডা ভাবে তাদের মধ্যে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। এচা যখন কাজ করছিল হঠাৎ করে সে একটা বাক্সের উপরে সেই স্বপ্নে দেখা ফুলটা আবারও দেখতে পায়। যখন সে ফুলটা ধরতে যাবে হঠাৎ তখন কেউ যেন ফুলটা টান দিয়ে নিয়ে যায় আর তখনই তার সামনে সেই স্বপ্নে দেখা লোকটি চলে আসে, কিন্তু এচা সেটার পিছনে আয়নাতে দেখতে পারে যে এটা কোনো মানুষই নয়, এটি একটি ভয়ঙ্কর জিন। সে এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। তখনই সেটা তার সামনে আসল এবং ভয়ানক রূপে এসে দাঁড়ায়। সে দৌড়ে বাথরুমে চলে যায় আর তার বমি চলে আসে এবং বমি করতে থাকে। লিন্ডা গিয়ে দেখতে পারে ইচা বমি করছে। ইচা তাকে কিছু না বলে সেখান থেকে চলে আসে, কিন্তু লিন্ডা সেখানে বেসিনের মধ্যে দেখতে পায় ইচা যে বমি করছে সেগুলো ছিল আসলে পোকামাকড়। এরপরে আমরা দেখতে পাচ্ছিলাম কাজ শেষ করে এচা একটি ক্যাফেতে গিয়ে বসে আছে। তার ছোট বোন এমাও বসেছিল সেই সাথে। এমা তাকে বলছিল আমার বয়ফ্রেন্ডের সাথে আমার সম্পর্ক ভালো যাচ্ছে না, তার সাথে আমার রোজ ঝগড়া লাগে, আমি আর টিকতেই পারছি না। এচা তখন বলে যে দেখো এমন সম্পর্ক টানাপোড়েন চলতেই থাকে, যেমনটা অনেকদিন আমার সাথেও চলেছে, এসব ঠিক হয়ে যাবে, তোমার বয়ফ্রেন্ডকে একটু সময় দাও। এমা তখন তাকে বলছিল আপু তোমাদের তো অনেকদিন হলো বিয়ে হয়েছে, এবার তো আমরা একটা বাচ্চা আশা করতেই পারি। এরপর দেখা যায় এচার মন খারাপ হয়ে যায়। এচারা আসলে অনেক চেষ্টা করছিল কিন্তু বাচ্চা হচ্ছিল না এবং এচার চিকিৎসাও চলছিল। কেন যে বাচ্চা হচ্ছিল না তা তারা আদৌ জানে না। এরপর দেখা যায় সে এরিয়েলকে একটা মেসেজ পাঠায় যে বাড়িতে আসার সময় ওষুধ নিয়ে আসতে। এরপর দেখা যায় এরিয়াল যখন কাজ করছিল ঠিক তখনই সে তার সামনে দেখতে পায় এচা কোথাও যাচ্ছে। সেও তখন তার পিছু পিছু যায়। এচা একটা জায়গায় গিয়ে থেমে যায়। এরিয়াল দেখতে পারে এচার পেট অদ্ভুতভাবে ফুলে রয়েছে, মানুষ যেমন অন্তঃসত্ত্বা হওয়ার পর হয়ে থাকে, তার প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হচ্ছে। তখনই সে দেখতে পারে সেখানেই এচা একটা বাচ্চা প্রসব করে দিয়েছে আর এচা তার দিকে ভয়ানক এক রূপে চেয়েছিল। সেই বাচ্চাটা এরিয়েলের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে শুরু করে। তার দেখা হয় তার সিনিয়রের সাথে। বিষয়টা খুলে বললে দুজন আবারও সেই জায়গাতে গিয়ে দেখতে পায় সব স্বাভাবিক অবস্থাতেই রয়েছে, এখানে এচাও নেই বা কোনো কিছুই নেই। এরিয়েল যখন বাড়িতে যায় এচা তার সাথে স্বাভাবিক আচরণই করছিল, কিন্তু এরিয়েল কোনোভাবেই সেই ঘটনা ভুলতে পারছিল না। মনে মনে অস্বাভাবিক ভয় তাকে গিলে খাচ্ছিল। এচা তাকে জিজ্ঞেস করে যে তোমার কি হয়েছে, কিন্তু সে কিছুতেই বলতে পারছিল না। পরের দিন আমরা দেখতে পারছিলাম এচার শরীর মেসেজ করার জন্য একজন দাইমা আসে এবং এরিয়ালকে সে জানায় যে এচা 3 মাসের অন্তঃসত্ত্বা। যেটা শুনে এচা তো খুবই খুশি হয়ে যায়, কিন্তু এরিয়াল খুবই পেরেশান হয়ে যায়। এরিয়াল তো এচার সাথে নরমাল আচরণই করছিল, কিন্তু তার মনের অঙ্ক কোনোভাবেই সে মেলাতে পারছিল না। এচা অফিসে যাওয়ার পর তার প্রেগন্যান্সির বিষয়ে অফিসে সকল স্টাফদের বলে দেয় এবং
এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। এচা যখন বাথরুমে যায় তার সাথে লিন্ডাও সেখানে প্রবেশ করে, কেননা লিন্ডার এচার জন্য খুবই টেনশন হচ্ছিল, কারণ এর আগে এচা পোকামাকড় বমি করেছিল। লিন্ডা বলছিল তোমার এখন সাবধানে থাকতে হবে, তোমার লক্ষণগুলো খুবই খারাপ। এচা তখন তার বান্ধবীকে বলছিল নিশ্চয়ই আমি প্রেগনেন্ট বলে তোর জ্বলন হচ্ছে, তাই তুই এসব বলছিস আমাকে। এটা বলে সে সেখান থেকে বের হয়ে যায়। সেদিন আমরা দেখতে পারছিলাম এরিয়াল তার সিনিয়রের সাথে কথা বলছিল। সে বলছিল আমি কোনোভাবেই মানতে পারছি না এবং অঙ্ক মেলাতে পারছি না, কারণ 6 মাস আগে আমি এচার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলাম আর শেষমেশ লাস্ট 2 দিন আগে করলাম, তাহলে সে 3 মাস আগে অন্তঃসত্ত্বা কিভাবে হয়? আমার মনে হচ্ছে সে অন্য কোনো সম্পর্কে জড়িত। তার সিনিয়র তখন বলছিল যে তুমি এটা নিয়ে তোমার স্ত্রীর সাথে সামনাসামনি কথা বললেই ভালো হয়। যখন এরিয়াল এচার সাথে কথা বলার জন্য নিজেকে তৈরি করছিল, ঠিক তখনই তার মনে হয় এই পাশে থাকা একটা গাড়ির ভিতর থেকে কোনো একটা বাচ্চার কান্নার আওয়াজ পাচ্ছে সে। এরিয়াল যখন গাড়ির ভিতরে ভালো করে লক্ষ্য করে তখনই সেখানে একটা ভয়ঙ্কর শয়তানের বাচ্চাকে সে দেখতে পায়। এটা দেখে সে দ্রুত সেখান থেকে পালিয়ে আসে, কিন্তু তার পেছনেই আমরা দেখতে পারছিলাম সে জিনটা সেই বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরিয়াল যখন বাড়িতে পৌঁছায় তখন এচার মোবাইল চেক করছিল সেখানে সে দেখতে পারে ড্যানি নামের একটা লোকের সাথে এচার অনেক কথাবার্তা হয়। এ বিষয়ে সে এচাকে বলে এবং এসব কতদিন ধরে চলছে সেটাও বলে। এচা বলছিল এসব তুমি কি বলছো? সে আমার স্কুলের বন্ধু ছিল, তার সাথে এমনিতেই আমি সাধারণভাবে কথা বলি, কিন্তু এরিয়াল মানছিল না, তার সন্দেহ ছিল। তখন এচা বলে ঠিক আছে, তোমার যেহেতু এতই সন্দেহ তাহলে আমরা কালকে হসপিটালে যাব আর বাচ্চার ডিএনএ টেস্ট করার পরেই প্রমাণ হবে। এর পরের দিন হসপিটালে যখন ডিএনএ টেস্ট করতে যায় তারা, ডাক্তার তাদেরকে একটা অদ্ভুত খবর শোনায়। ডাক্তার বলে যে এচা তো প্রেগনেন্টই নয়। এটা শুনে তারা দুজনেই খুব হতবাক হয়ে যায়। যেখানে ডক্টর এরিয়ালকে বলছিল আসলে আপনার স্ত্রীর বাচ্চা না হওয়ার কারণ তার একটা মনোরোগ হয়েছে, যেটার কারণে তার মনে হয় সে প্রেগনেন্ট। আর একটা প্রেগনেন্ট মহিলার শারীরিক পরিবর্তন যেরকম ঘটে তার শরীরেও এই লক্ষণ ঘটছে। এটা শুনে এরিয়ালের নিজের প্রতি ঘেন্না লাগছিল, কেননা সে এচাকে ভুল বুঝেছে। হসপিটাল থেকে কোম্পানিতে যাওয়ার পর এচা তার বান্ধবী লিন্ডাকে এসব কিছু বলে দেয়। লিন্ডা এসব শোনার পর বলে তার এসব বিষয়ে মোটেও ভালো লাগছে না, স্বাভাবিক লাগছে না, খুবই অস্বাভাবিক। এটা আরো ভালো করে বোঝার জন্য লিন্ডা তার ওস্তাদের কাছে এচাকে নিয়ে যায়, যার নাম ওস্তাদ জাইনি, যে একজন কবিরাজ আর ইসলামিক রুকিয়া করে থাকে। জাইনি কবিরাজ এচাকে দেখেই তার পেছনে একটা লোককেও দেখতে পারে। এটা দেখে সে বুঝতেই পারে যে এচার সাথে অন্য কিছু রয়েছে। তখন সে এচাকে বলতে শুরু করে এক ধরনের জিন রয়েছে যারা নাকি মানুষের দাম্পত্য জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য সবসময় তৈরি থাকে, আর সেই রকমই একটা জিন তোমার জীবনেও রয়েছে যা তোমার জীবন আর তোমাদের দাম্পত্য জীবন দুটোকেই শেষ করতে এসেছে। সেখানে এচা তার স্বপ্নের বিষয়েও সবকিছু জানায় জাইনি কবিরাজকে। সে বলছিল যে এমন একটা স্বপ্ন যেটা আমি প্রতিদিন দেখি, সেখানে একটা যুবক থাকে, সে আমার সাথে প্রতিদিন মিলন করে। জাইনি কবিরাজ তাকে বলছিল যে তোমার পেটে যে বাচ্চাটা রয়েছে সেটাও কোনো মানুষের বাচ্চা নয় বা আসল কোনো বাচ্চাই নয়। এটা শুনে এচা তখন রেগে যায় আর উল্টাপাল্টা বলে। এটা করে সে সেখান থেকে বের হয়ে চলে যায়। আসলে এখনো তার মনে হচ্ছিল যে তার পেটে বাচ্চা অবশ্যই রয়েছে, আর সে যে বাচ্চা কত করে চায় তার এই রাগটা দেখে আমরা বুঝতে পারছিলাম। লিন্ডাও তখন তার বাড়িতে গিয়েছিল এচার মন মানসিকতা ঠিক করার জন্য।
লিন্ডা যখন স্কুটিতে করে বাড়িতে ফিরছিল, হঠাৎ করে তার স্কুটির সামনে একটি বিড়াল সে দেখতে পায় এবং গাড়িটা থামিয়ে সে বিড়ালটাকে একটা নিরাপদ জায়গায় রেখে আসে। আসার সময় সে যখন তার স্কুটির দিকে ফিরছিল, তার মনে হয় সেই বিড়ালের বাচ্চা তার পিছু নিয়েছে, কিন্তু সে দেখতে পারে সেখানে কিছুই নেই। যেখানে সে বিড়ালটা রেখে এসেছিল সেখানে গিয়ে দেখে সেই বিড়ালটা আর নেই। তখনই ভয়ানক একটা জিন তার সামনে এসে পড়ে। লিন্ডা পালাতে চায় কিন্তু পালাতে পারে না। সেই জিনটা খুব ভয়ানকভাবে তাকে মৃত্যু দেয়। এটা আবার ইচা তার স্বপ্নের মধ্যে দেখতে পায়। সে জিন লিন্ডাকে মেরে ফেলেছে। সে তখনই দৌড়ে সেখানে গিয়ে পৌঁছায় আর দেখে লিন্ডাকে মেরে ফেলেছে। সে হতবাক হয়ে যায়। তার বান্ধবীর এই মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করছিল, কেননা লিন্ডাকে সেই জিনের মারার একমাত্র কারণ ছিল ইচাকে সে কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল। সেজন্য তার আজ এই হাল। এরিয়ালও সেখানে উপস্থিত হয়। সে দেখতে পারে এই অবস্থা আর সেখানে এচা বসে কান্না করছিল। সে এচাকে সামাল দিতে চেষ্টা করছিল। ঠিক তখনই তারা দেখতে পায় এচার পেট ফুলে 9 মাসের প্রেগনেন্ট মহিলার মতো হয়ে গিয়েছে। বাড়িতে আসার পর স্বপ্নে ঘটে যাওয়া ঘটনা আর সেই জাইনি কবিরাজ কি বলেছে সবকিছু এরিয়ালকে এচা খুলে বলে। এটা শোনার পর এরিয়াল তো অবাক হয়ে যায়। সে এচাকে জিজ্ঞেস করে, তুমি এত বড় ঘটনা কেন আগে আমাকে বলনি? এচা তখন বলছিল, আমার এটাকে স্বাভাবিক মনে হতো, তাই তো আমি প্রয়োজন মনে করিনি, কিন্তু আমি ভাবতে পারিনি বিষয়টা এতটা ভয়ানক হয়ে যাবে। যাই হোক, তারা এখন দুজনেই ঠিক করে যে সেই জাইনি কবিরাজের কাছে তাদের আবারও যেতে হবে। এচার বোন এমা সহ তারা দুজনেই জাইনি কবিরাজের কাছে যায়। স্বাভাবিকভাবেই আমরা দেখতে পারছিলাম জাইনি কবিরাজ একটা রিচুয়াল পারফর্ম করে এচার উপর, আর এতে তার অস্থিরতা শুরু হয়। তখনই আমরা দেখতে পাই ভয়ানকভাবে এচা সেই জিনের দ্বারা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার চোখটা হয়ে যায় খুবই ভয়ানক। তোর নাম কি? জাইনি কবিরাজ বলল, তুই কেন তার শরীর দখল করেছিস? তোর উদ্দেশ্য কি? সবকিছু বল। আমরা দেখতে পারছিলাম সেই জিন বলছিল এচার চেহারা তার অনেক ভালো লাগে। তাদের জিনের দুনিয়াতে এচার মতো একটা মেয়ে তাকে বিয়ে করেছিল, কিন্তু তার বউ মারা গিয়েছে। এচাকে তার মতো দেখতে হওয়ায় সে এচাকে ভালোবেসে ফেলেছে, কখনোই ছাড়বে না। তখন আমরা দেখতে পারছিলাম জাইনি কবিরাজ দোয়া দুরুদ পড়তে শুরু করে, যার কারণে ভেতরে থাকা জিন আর সেই জিনের বাচ্চাটা খুবই কষ্ট পেতে শুরু করে। এচা অজ্ঞান হয়ে যায়। জাইনি কবিরাজ তাদেরকে বলে, আপাতত সেই জিনটা এচার শরীর থেকে বের করতে সক্ষম হয়েছি, কিন্তু সেই জিন আবারও তাকে অ্যাটাক করতে আসবে, তাই সাবধান, তোমাদের সাবধান থাকতে হবে। সে এরিয়ালকে বলে, তুমি কখনো এচাকে একা ছেড়ো না। জাইনি কবিরাজ একটা আয়াত লিখে এরিয়ালকে দেয় আর বলে, প্রতিদিন এচাকে নিয়ে এই আয়াতটা জপ করতে হবে। এরপর আমরা দেখতে পারছিলাম সেই কবিরাজের কথা মতো তারা দুজনেই কাজ করছিল। হঠাৎ এমন মনে হচ্ছিল যে সমস্যার সমাধান হয়তো হয়ে গিয়েছে, কেননা গত 14 দিন যাবৎ সেই জিন তাদেরকে আর ঝামেলা করে না, কোনো সমস্যা করে না। তারা প্রায় বিষয়টা ভুলতেই যাচ্ছিল, আর সেই স্বপ্নটাও এচা আর দেখতে পারছিল না। তারা যখন সেদিন একটা ক্যাফেতে ডিনার করতে যায়, এরিয়াল এচাকে বলছিল, দেখো, আমার একটা প্রমোশন হয়েছে, আমার কাজের জন্য অন্য শহরে যেতে হবে। কিছুদিন সেখানে থাকার পর ব্যবস্থা হলে তারপর আমি তোমাকে সেখানে নিয়ে যাব। এতদিন তোমার একটু কষ্ট করে একা থাকতে হবে। প্লিজ তুমি তোমার বোন এমাকে সাথে নিয়ে থেকো। এরপর দেখা যায় এচার মন খারাপ হলেও সে রাজি হয়, কেননা তাদের টাকারও খুব প্রয়োজন ছিল। যাই হোক, এর পরের দিন আমরা দেখতে পারি এরিয়াল অন্য শহরে চলে গেলে এচা বাড়িতে একা ছিল। তার একা একা ভালোই লাগছিল না, তাই তার বোন এমাকে কল করে এবং বলে যে যত দ্রুত সম্ভব বাড়িতে আসতে, তার সাথে থাকতে। এমা বলছিল, আপু, আজকে আমার অনেক কাজ রয়েছে, আজকে আসতে পারবো না, আস্তে আস্তে কাল হবে। এরপর দেখা যায় এচা তখন জাইনি কবিরাজের লিখে দেওয়া আয়াতটি পড়ছিল আর টিভি দেখতে দেখতে সোফাতেই এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু হঠাৎ করে তার চোখ খুলে যায় আর বাড়ির মধ্যে সে অদ্ভুত অনুভূতি পেতে শুরু করে। হঠাৎ কিছু একটা ভয়ঙ্কর ইঙ্গিত সে পাচ্ছিল।
এর পরের দিন আমরা দেখতে পাই কোম্পানিতে এসে এচা যখন কাজ করছিল তখন হঠাৎ করে সে দেখতে পায় একটা মেয়ে ওয়ার্কার বসেছিল। সে যখন তাকে ডাক দেয় সে তার দিকে ঘুরতেই তাকে দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ তার মুখটা ছিল একদমই শয়তানের মতো। এবার সে দেখতে পায় ধীরে ধীরে সব কয়টা ওয়ার্কারের চেহারা শয়তানের মতো হয়ে গিয়েছে। তারা এচার পেছনেই ছাড়ছিল না, সবাই শুধু তাকে বলছিল যে তোমার রেহাই নেই, তুমি তার থেকে কখনোই দূরে যেতে পারবে না। এরপর একটা রুমে সে নিজেকে বদ্ধ করে ফেলে। এদিকে বাড়িতে দেখতে পাওয়া যায় যে এমা এসেছে। এচা এমাকে সবকিছু খুলে বলে। এই বিষয়ে এরিয়ালকেও সে ফোন করে বলে দেয়। এরিয়াল তখন তাকে বলছিল আমি যত দ্রুত পারি বাড়িতে আসছি, তুমি এমাকে ফোনটা দাও। এমাকে সে বলছিল প্লিজ তুমি তোমার বোনকে আজকে রাতে একটুও ঘুমাতে দিও না, কেননা সে যদি ঘুমায় তাহলেই সেই জিন তাকে অ্যাটাক করতে পারবে আর কাছে আসতে পারবে। এরপর দেখতে পাই তারা শুয়েছিল কিন্তু তারা ঘুমায়নি, দুজন কথা বলছিল। কিন্তু কথা বলতে বলতে হঠাৎ করে এচার চোখ লেগে যায়। এমা এটা বোঝার পর অনেক চেষ্টা করছিল তার বোনকে ঘুম থেকে ওঠাতে, কিন্তু এচার চোখ আর খুলছিল না। তখনই আমরা দেখতে পারি একটা জিনের হাত এমাকে ধাক্কা মেরে ফেলে দেয় আর একটা অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে একটা ওয়ালের সাথে ফেলে দেয়। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে আমরা দেখতে পাই এচাকে জড়িয়ে ধরে সেই জিন শুয়েছিল। হঠাৎ করে মধ্যরাতে এচার ঘুম ভাঙে। সে দেখতে পায় তার পেটটা আবারও ফুলে গিয়েছে, যেখান থেকে রক্ত বের হয়ে আসছিল। সে তখন তার পেটে জোরে জোরে আঘাত করতে শুরু করে, কিন্তু এতে কিছুই হয় না। সে বাইরে এসে দেখতে পায় এমা নিচে পড়ে রয়েছে, কিন্তু সে বেশি একটা ধ্যান দেয় না, কেননা সে তো তার নিজেকে নিয়েই পেরেশান হয়ে রয়েছে। সে একটা হ্যাঙ্গার নেয় আর বাথরুমে গিয়ে সেটা টান দিয়ে একটা শেপে এনে তার প্রাইভেট পার্টে সে প্রবেশ করিয়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। অনেক কষ্ট করে সে এই কাজটা করে, কিন্তু সেখানে তার পেট আবারও ফুলতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই সেখানে এরিয়াল এসে পৌঁছেছে। এচা অজ্ঞান হয়ে পড়েছিল। এমাকে এরিয়াল ডেকে জ্ঞান ফেরায়। তারা সবাই এচাকে নিয়ে চলে যায় জাইনি কবিরাজের কাছে। এরপরে দেখা যায় জাইনি কবিরাজ তার সাথীদেরকে নিয়ে বসে রিচুয়াল শুরু করে। তারা রিচুয়াল করছিল। আমরা দেখতে পাই এচার স্বপ্নের ভেতরে সে একটা ঘরের ভিতরে ছিল, কিন্তু সে বাস্তব জীবনে জাইনি কবিরাজদের তেলাওয়াত শুনতে পারছিল। সে চেষ্টা করছিল সেই বাড়ি থেকে বের হতে, কিন্তু সেখানেই সে জিন মানে সেই যুবক রূপে আবারও তার সামনে আসে। কিন্তু এচা তো এখন জানে যে এটা মানুষ নয়। সে সেটার থেকে দৌড়তে শুরু করে, এখান থেকে বের হতে চেষ্টা করে, কিন্তু পারছিল না। ঠিক তখনই আমরা দেখতে পাই সেই যুবকটা আসল রূপে মানে জিনের রূপে ফিরে আসে আর এচাকে স্বপ্নের ভিতরেই অ্যাটাক করতে শুরু করে। আর সেই স্বপ্নের ভিতরেই এচাকে সে পজেস করে ফেলে, যার দরুন আমরা দেখতে পারছিলাম বাস্তবেও তার ভেতর সেই জিনটা চলে আসে আর সেটা অদ্ভুতভাবে হাসছিল। চোখ কি ভয়াবহ, তার চাহনি কি ভয়াবহ, সেটা জাইনি কবিরাজদেরকে ভালোভাবে রিচুয়াল পারফর্ম করতেই দিচ্ছিল না। এবার আমরা দেখতে পাই সেই জিনের মধ্যে এতটাই শক্তি ছিল যে সে খাট সহ শূন্যে ভেসে পড়েছিল, কিন্তু জাইনি কবিরাজ আর তার সাথীরা রুকিয়া করতেই থাকে। জিনটি না পেরে এবার নিজের রূপে ফিরে আসে, তাদেরকে আরো ভয় দেখানোর চেষ্টা করে। তাদের রিচুয়াল থামানোর জন্য সে যথাসাধ্য চেষ্টা করে, কিন্তু সে পারে না। তখন আমরা দেখতে পাই এরিয়াল এচার কানের মধ্যে গিয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করছিল আর বলছিল তুমি যদি সত্যি আমার শব্দ শুনতে পাও তাহলে স্বপ্নের মধ্যেও তুমি এটা পড়তে থাকো। আমরা তখন দেখতে পাই সেই দুনিয়াতে অনেক কষ্টে এচা তেলাওয়াত করতে শুরু করে আর এতে সেখানে থাকা জিন কমজোর হয়ে যায়। তখনই এচা স্বপ্নের সেই প্রাসাদ থেকে বের হয়ে চলে আসে। তার সাথে সাথে আমরা দেখতে পাই স্বপ্নের সেই প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
এরপরেই এচার ঘুম ভেঙে যায়, সে উঠে পড়ে আর স্বাভাবিক হয়ে যায়। রিচুয়ালটাও সম্পূর্ণ হয়, অর্থাৎ এখন সেই জিন থেকে সে সম্পূর্ণ মুক্ত। তারা সবাই খুবই খুশি ছিল, কিন্তু বন্ধুরা এখানে একটা রহস্য থেকেই যায়। 6 সাল পরে আমাদেরকে দেখানো হয় সেখানে এচার 2 বাচ্চা রয়েছে। তার বড় বাচ্চাটা বাহিরে খেলছিল। তখন এচার বোন এমা বাহিরে গিয়ে দেখতে পায় একটি লোকের সাথে এচার বড় বাচ্চা দাঁড়িয়ে কথা বলছে। বন্ধুরা, এটাই কিন্তু সেই যুবক জিন যেটা এচাকে পজেস করত। এমা বিষয়টা বুঝতে পারে না, কেননা সে তাকে চিনতে পারে না, কারণ এমা তো কখনোই এই জিনটিকে স্বপ্নে দেখেনি এবং সত্যিতেও নয়, শুধু দেখেছে এচা। বন্ধুরা, আমরা বুঝতে পারি সেই জিন এখনো এই পরিবারের উপর নজর রাখছে। তারপর দেখা যায় সেই পডকাস্ট, অর্থাৎ আসল ভিকটিম, আসল এচা, যে তার ঘটনা শেয়ার করছিল। তার জীবনের এই লোমহর্ষকর সত্য ঘটনা শোনানোর পর সেগুলো সত্যি সত্যি প্রমাণ পাওয়া যায়। এরপরেই এই মুভিটি নির্মাণ হয়েছে। এরপর তার কথা মতে সে মনে করে তার 2 বাচ্চার মধ্যে এক বাচ্চা হয়তো সেই জিনের। সুতরাং সেই জিন মাঝে মধ্যেই তার সেই বাচ্চার সাথে দেখা করতে আসে। আর এখানেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। মুসলিম হওয়াতে আমাদের জিন বিশ্বাস করতেই হয়, তাই ঘটনাটা অবিশ্বাস করার কোনো সুযোগই নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার চাই, সাথে লাইক করবেন, মূল্যবান একটি কমেন্ট চাই এবং ভালোবাসতে থাকুন এভাবে। আমিও আপনাদের জন্য চেষ্টা করব দ্রুত অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসার। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।